নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো বাংলাদেশ এখন অতীত, পাকিস্তান এখন মুখ্য ভূমিকায় চর্চায় এসে গেছে। তো বলে রাখি যে বাংলাদেশের যে স্ট্যান্ড ছিল, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে তারা ঠিক করেছিল যে আইসিসির কাছে যে তারা ভারতে কোনো ক্রিকেট ম্যাচ খেলবে না, শ্রীলঙ্কায় তাদের ম্যাচ সরিয়ে দেওয়া হোক। সেই কারণে তাদের রিকোয়েস্ট এসেছিল আইসিসির কাছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে সাফ জানিয়ে দেওয়া হয় যে খেলতে হলে ইন্ডিয়াতেই খেলতে হবে, না হলে কিন্তু খেলতে পারবে না। সেই হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নাম প্রত্যাহার করে এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেটের একটা অন্ধকার যুগ শুরু হতে চলেছে এবং ব্যানও তারা পাবে। এবং সেই হিসাবে আমি একটা ভিডিও করেছি কী কী ব্যান হতে চলেছে। তো সেই সব আর বলছি না। তো পাকিস্তানের কথায় আসি। পাকিস্তান যে তারা বাংলাদেশের যে ক্রিকেট বয়কট করেছে, ইন্ডিয়ায় খেলবে না, সে তার পাশে দাঁড়িয়েছিল। এবং এই গল্পটা শুরু হয় এশিয়া কাপ থেকে, যখন পেহেলগাঁও হামলার প্রতিবাদে ভারতীয় প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সাথে হাত না মেলানোর জন্য অস্বীকার করে এবং তার হাত না মিলিয়ে চলে যায়। তো তার এবং তিনবার পাকিস্তানকে হারিয়ে তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। তো সেই হিসাবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, পাকিস্তানের মিডিয়ায়, মানে নিউজ চ্যানেলগুলোতে, বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ করা হয় যে ক্রিকেটের মাঠে ক্রিকেটটাই শ্রেয়, এখানে পলিটিক্স ঢোকানো ঠিক নয়, এসব। তো সেটা তারা ঠিকভাবে মেনে নেয়নি। তো এরপরে যখন বাংলাদেশ বয়কট করার সিদ্ধান্ত নেয়, পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে এবং বলে তারাও চাইলে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে যদি বাংলাদেশের দাবি না মেনে নেওয়া হয়। এই কথা বলার পর আইসিসির তরফ থেকে পাকিস্তানে মেল যায় এবং তাদের থেকে জানতে চায় যে তোমরা স্পষ্ট তোমাদের স্ট্যান্ড কি সেটা জানাও। আর যদি তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করো তাহলে তোমাদের কি কি জরিমানা হতে পারে সেটিরও একটা বিস্তর বৃত্তান্ত সেখানে দেওয়া হয়। এবং সেটি পাওয়ার পর তৎক্ষণাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করে। তো দেখা গেলো যে বাংলাদেশকে, যেটা বলা যে গাছে তুলে মই কেড়ে নেওয়া হলো, এবং পাকিস্তান স্কোয়াড ঘোষণা করে দিল। তো এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে 15ই ফেব্রুয়ারি ভারতের সাথে পাকিস্তানের যে খেলা আছে শ্রীলঙ্কায়, সেই খেলায় তারা বয়কট করতে চাইছে বা খেলবে না, এরকম খবর আছে। পাকিস্তান প্রথমে বলেছিল যে ইন্ডিয়ায় তারা ক্রিকেট ম্যাচ খেলবে না, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, তারা খেলবে শ্রীলঙ্কায়, এবং আইসিসি সেটা সম্মত হয়েছিল। এবং তাদের ম্যাচ শ্রীলঙ্কায় করা হয়েছে সমস্ত। এবং তারা যদি সেমিফাইনালে ওঠে সেটাও শ্রীলঙ্কায় হবে, ফাইনালে উঠলে সেটাও শ্রীলঙ্কায় হবে। এখন পাকিস্তান খেলতে চাইছে না ভারতের সাথে 15ই ফেব্রুয়ারির ম্যাচ। তো সেখানে একটা কথা এখানে আসছে, সেটা হচ্ছে যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে এবং ভারতের সাথে পড়ে খেলা, বা ফাইনালে উঠলো ভারতের সাথে পড়লো খেলা, তো সেখানে যদি পাকিস্তান এই স্ট্যান্ডে থাকে যে ভারতের সাথে খেলবে না, তাহলে তো ফাইনাল বা সেমিফাইনাল বয়কট, ফাইনালেই হয়তো পড়বে যদি পড়ে, তাহলে সেখানে ফাইনাল বয়কট করলে কিন্তু অটোমেটিক্যালি ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেটা কি করবে? স্ট্যান্ডে থাকতে হলে তো গ্রুপ স্টেজে যেরকম স্ট্যান্ড আছে সেরকম ফাইনালেও সেই স্ট্যান্ডটাই, সেম স্ট্যান্ডটাই তাকে ধরে রাখতে হবে। এই সিদ্ধান্ত জানার পর যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না, সরকারিভাবে পাকিস্তান যেটা নিয়ম আছে যে মেল করে আইসিসিকে জানানো যে আমি এই ম্যাচটি বয়কট করব, খেলবো না, সেটি এখনও জানায়নি। তারা টুইটার হ্যান্ডেলে মহসিন নাকভি তাদের গভর্নমেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে টুইটার হ্যান্ডেলে জানিয়েছে এটা। অফিসিয়ালি এখন কিন্তু আইসিসিকে জানায়নি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আইসিসিকে মেল করা হয় পাকিস্তানের তরফ থেকে, তাহলে কিন্তু পাকিস্তানের মানে এই টুর্নামেন্ট টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার হবে। কারণ আইসিসি সাফ বলে দিয়েছে যে এরকম কোনো নিয়ম নেই যে তুমি সিলেক্টিভ ম্যাচ খেলবে এই টুর্নামেন্টে। খেলতে হলে তোমাকে পুরো ম্যাচই খেলতে হবে, না হলে তুমি খেলতে পারবে না। এবং যদি খেলতে না চায় পাকিস্তান, যদি বলে যে না আমরা আমাদের স্ট্যান্ডেই থাকবো, আমরা খেলবো না, তাহলে কিন্তু পাকিস্তানও এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাবে এবং তাদের কিন্তু একটা ব্যান আসবে। ব্যানটা কি আমি বলেছি তা আমি ছোট করে বলে দিচ্ছি। সেটি হচ্ছে একটা জরিমানা
ফাইন্যান্সিয়াল জরিমানা। এছাড়া জিও যে সম্প্রচার করছে তাদের যে লস হবে সেই লসটি পাকিস্তানকে দিতে হবে। এছাড়া একটা রেভিনিউ পায় আইসিসি, সমস্ত আইসিসি খেলীয় দেশ, সেই রেভিনিউ থেকে বঞ্চিত হবে। এরপরে বাইল্যাটারাল সিরিজ তারা কোনো খেলতে পারবে না, তাদের যে পিএসএল আছে সেখানে কোনো ফরেন প্লেয়ার নথিভুক্ত করতে পারবে না, এবং কত বছরের যে ব্যান হবে, 3 থেকে 4 বছরের ব্যান হবে। তো সেই একটা বড় ধাক্কা কিন্তু পাকিস্তানের যদি না খেলে তাহলে কিন্তু আসতে চলেছে। এরপরেও শেষ হয়নি, এরপরে লেটেস্ট যেটা শোনা যাচ্ছে সেটাতে আরও হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে পাকিস্তান এই যে আইসিসি যে ক্রিকেট কাউন্সিল সংস্থা, পাকিস্তান এখন অ্যাপ্রোচ করেছে 8টি দেশের কাছে এবং পাকিস্তানকে নিয়ে 9টি দেশ, যে তারাও একটা এরকম একটা ক্রিকেট কাউন্সিল তৈরি করবে নিজেদের মধ্যে, এবং সেই ক্রিকেট কাউন্সিলের মধ্যে সেই সব দেশগুলো খেলবে। তো তারা পাকিস্তান কাকে কাকে অ্যাপ্রোচ করেছে? চায়না, বাংলাদেশ, ইউএই, ইউএসএ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আর নিজে পাকিস্তান। এর কি 8টা দেশই তো হলো, 8-9টা দেশই হলো পাকিস্তান। তো সেখানে 9টি দেশের মধ্যে পাকিস্তানকে নিয়ে 6টি দেশই নাকচ করে দেয়। তো রইল কে কে মানে সম্মতি দিয়েছে? চায়না, বাংলাদেশ, আর হচ্ছে গিয়ে পাকিস্তান, মানে 3টি দেশ সম্মতি দিয়েছে যে এরকম কাউন্সিল করা যায়। তো এখন যদি পাকিস্তান এই 3টি দেশ নিয়ে একটা ক্রিকেট কাউন্সিল করে নিজেদের মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশের একটা চান্স রয়ে গেল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেন ওই ওই যে ক্রিকেট কাউন্সিলটা হবে তার মধ্যে। কারণ চায়না যথেষ্ট উইক টিম, তারা ক্রিকেট সেভাবে খেলে না। বাংলাদেশের স্বপ্ন একটা পূরণ হবে, এবং পাকিস্তানকে যদি হারাতে পারে তাহলে পরে তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। সেটা হচ্ছে নিজের যে গড়া কাউন্সিলটা বা সংস্থাটা, সেটার আন্ডারে। মানে এটা সার্কাস বলে সার্কাস, মানে হাস্যকর ব্যাপারের মতো ব্যাপার হয়ে গেল। সত্যি এরকম চিন্তাভাবনা কি করে করে কোনো দেশ? মানে নিজের দেশের ক্রিকেটটাকে পুরো ধুলোয় মিশিয়ে দিয়ে চলে যাচ্ছে। এতে কাদের ক্ষতি হচ্ছে? নিজের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। বাংলাদেশ যেটা করলো, নিজের ক্রিকেটের ক্ষতি করলো। এবার পাকিস্তানও যদি সেই পথে হাঁটে, এশিয়া কাপ তো হয়ে গেল শেষ, আর কোনোদিনও হবেই বলে মনে হয় না। আর তোরাও তো পিছিয়ে গেলি বহু বহু বছর। মানে এটা একটা সার্কাস না? আপনারাই বলুন। তো যাই হোক, এই ঘটনার পরে আমার মনে হয় না যে পাকিস্তান ক্রিকেটে, বা পাকিস্তান যে বড় মাথা আছে যারা, তাদের মাথায় কিছু মগজ আছে বলে মনে হয় না। ভারতের সাথে রেষারেষি করতে গিয়ে নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গ থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।